নমস্কার বন্ধুরা, এই বর্ষাকালে তো বিভিন্ন রকম শাক পাওয়া যায়। আজকে বানাবো শাকের একটা রেসিপি। এইভাবে যদি শাক রান্না করেন তাহলে এক থালা ভাত কিন্তু এই শাক দিয়েই খাওয়া হয়ে যায়। আজকে একদম অন্য রকমভাবে কুমড়ো শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো। একই রকম কুমড়ো শাকের রেসিপি থেকে আজকের রেসিপিটা কিন্তু বেশ একটু অন্য রকম হবে, আর এটা গরম ভাতে মেখে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। তো আজকের কুমড়ো শাকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখুন এখানে কুমড়ো শাক আমি কেটে নিয়েছি। একটু এই রকম কচি কুমড়ো শাক নিতে হবে, মানে আগার দিকে যে নরম ডাটা পাতা সহ কুমড়ো শাকগুলো সেগুলোকে নিতে হবে। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি কাঁঠালের দানা আর বেগুন, এগুলোকেও কিন্তু বেশ একটু ছোট করে কেটে নিয়েছি। দেখুন আমি একটা শাকের ডাঁটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম আগার দিকের কচি যে নরম শাক সেটাকেই কিন্তু এই রান্নার জন্য নিলে ভালো হবে। শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আগে থেকে রেখে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে কেটে নেওয়া শাক, কাঁঠালের দানা, বেগুন সমস্তটাই একই সাথে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাস কিন্তু অন করে দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি 3-4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। শাকের তো নিজস্ব একটা জল থাকে, আর একটু ঢাকা দিয়ে দিলে শাক থেকে কিন্তু নিজস্ব জলটা বেরোতে থাকবে। সেই জলে শাকটা কিন্তু বেশ একটু এরকম নরম ভাব হয়ে যাবে। দেখুন আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন শাকটা কিন্তু বেশ একটা নরম ভাব হয়ে গেছে, কিন্তু শাক কিন্তু এখনও সেদ্ধ হয়নি। দেখুন ডাঁটা, এই যে কাঁঠালের দানা, এগুলো কিন্তু বেশ শক্ত, তাই আমরা এই শাকের মধ্যে সেদ্ধ করার জন্য কিন্তু অল্প করে একটু আলাদা করে জল এখানে ব্যবহার করব। তবে তার সাথে আমি পরিমাণ মতন লবণটাও দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তবে জলের পরিমাণটা খুব বেশি দেব না, অল্প করেই দেব, যাতে করে শাকটাও সুন্দরভাবে নরম হয়ে যায় আর জলটাও খুব বেশি এক্সট্রা না থাকে। এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছুকে মিক্স করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো, আর এই যে শাক, কাঁঠালের দানা, বেগুন এগুলো নরম হয়ে আসা অবধি আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন এই যে শাকের ডাঁটা, কাঁঠালের দানা এগুলো কিন্তু সমস্তই বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, জলটাও কিন্তু এক্সট্রা খুব একটা নেই। ঠিক এইভাবে এটাকে করে নেওয়ার পর নামিয়ে কড়াইটাকে একটু রাফলি পরিষ্কার করে নিয়েছি। এবার শাক রান্নার জন্য তেল গরম করে নিয়ে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। তবে এই শাকের ফোড়নে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, আর লঙ্কার এই যে বীজগুলোকে না একটু এই রকম ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, এতে দারুণ সুন্দর একটা ঝালের সাথে ফ্লেভার আসবে। তবে কতটা ঝাল খেতে পছন্দ করবেন সেটা কিন্তু অবশ্যই নিজেদের ওপর ডিপেন্ড করছে। তবে একটু আমি বলতে চাইছি যে এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে। কালো জিরে, শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। এবার এই রসুনটাকেও কিন্তু একটু বেশ হালকা লালচে করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি পোড়াবো না। দেখুন রসুনটা বেশ একটু হালকা লালচে করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা তেলের উপর দিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার শাকটাকে ঢেলে দেব। খুব বেশি জল কিন্তু রাখবেন না, আবারও বলছি একটু অল্প পরিমাণ জল যাতে থাকে সেটা মাথায় রাখবেন। সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, এতে করে এই যে শুকনো লঙ্কা রসুনের যে সুন্দর একটা ভাজা ফ্লেভার এটা কিন্তু থাকবে। তারপর একটু ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা সরিয়ে নিয়ে অল্প করে একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। শাক কিন্তু সুন্দরভাবে দেখুন মজে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম করে দেব, আর এটাকে
ভালো করে এইভাবে মিক্স করতে থাকবো। শাকটা বেশ একটু মাখো মাখো হবে, বেশ এই রকম কিন্তু এটা একটু মাখো মাখো হবে আর একটু এই রকম শুকনো শুকনো ভাব হবে। খুব বেশি কিন্তু এই শাকটা ঝোল ঝোল হবে না। ঠিক যেইভাবে দেখাচ্ছি এইভাবে রান্নাটা করবেন। আর এই যে রসুন, শুকনো লঙ্কা ভাজারের ফ্লেভারটা আর একটু ঝাল মিষ্টি এগুলো কিন্তু একটু টান টান রাখবেন। দেখবেন এই শাকটা খেতে গরম ভাতে মেখে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। একই রকম কুমড়ো শাকের থেকে বেশ একটু আলাদা, খুব সহজ একটা রেসিপি। তো দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই কুমড়ো শাকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপি শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একঘেয়ে কুমড়ো শাক রান্না না করে একবার এইভাবে রান্না করে দেখুন, মুখের স্বাদটাও কিন্তু বেশ বদলে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে।